গোবিন্দ, বৃন্দাবন যেতে গেলে আমাকে আগে যেতে হবে নবদ্বীপে গৌড়েশে। কেন জানো? সেখানে আছে দুইজন দয়াবতী, এগো আমার মা সতী দেবী, আর আছে সুরধনী গঙ্গা মাইয়া। গঙ্গা দেবীকে প্রণাম করে তারপরে মায়ের কাছ থেকে একেবারে অনুমতি নিয়ে মায়ের চরণে পরশ করে তারপরে আমি যেতে চাই মধুময় বৃন্দাবন। চলো গোবিন্দ, এবার আমার সঙ্গে গৌড় দেশে চলো। তবে তাই হোক, চলো গৌরহরি। গৌরহরি যেই পথে বার হয়েছে মা পুরীধাম থেকে গৌড় দেশে যাওয়ার উদ্দেশ্যে, মহাপ্রভু যখন যে পথ দিয়ে যান, মহাপ্রভু কি একা একা যান বাবা? প্রভুর সঙ্গে হাজার হাজার ভক্ত সমাগম হয়ে থাকে। প্রভু পথ দিয়ে চলেছে, প্রভুর পেছন নিয়ে ভক্তগণ খোল করতাল বাজাইতে বাজাইতে প্রভুর সঙ্গে যোগদান করেছেন হাজার হাজার ভক্তগণ। মহাপ্রভু হেঁটে যাচ্ছেন আর ভক্তগণ দৌড়াচ্ছে, প্রভুর সঙ্গে হাঁটতে পারছে না, প্রভু এত জোরে হাঁটছে। মহাপ্রভু প্রচন্ড লম্বা, অজানু লম্বিত ভুজু, যার দুটি হাত হাঁটু পর্যন্ত লম্বা। মহাপ্রভু কত লম্বা ছিলেন? প্রভু হাঁটছে আর ভক্তগণ প্রভুর সঙ্গে হেঁটে পাচ্ছে না, ভক্তগণ দৌড়াচ্ছে। প্রভু চলেছে বদলে কৃষ্ণ নামে গাইতে গাইতে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা মধুমাখা গৌরহরি দেখার কথা শুনে গৌরহরি তার নাম বলতে বলতে আবার চলেছে। কিছু দূর চলতে চলতে মা হঠাৎ করে একজন গোয়ালার সঙ্গে দর্শন হলো। গোয়ালা তার কর্ম ছিল কি বাবা? গভীর ভাণ্ড, ভাণ্ড ভরে প্রদীপ ভরে, এখন যেমন বিক্রি হয়, এই যে আগে দেখবেন গ্রামে গ্রামে আসতো ভোল বিক্রি করতে, আসতো না? এখন কি ভোল বিক্রি হয়? না, এখন আর নাই, এখন ভোল হয়ে গেছে লস্যি, তাই তো? যাই হোক, এখন আর নাই মা, কিন্তু আগে নিয়ে আসতো কোনো একজন গোয়ালা তার কর্ম ছিল ভাণ্ডের মধ্যে ভোল বিক্রি করা। ওই ভোল বিক্রি করে তার সংসার বাঁচতে হতো। সেই দিন গোয়ালা